এই মুরব্বি এই কি তাই তো কো এদিকে থাকে চাচার ঘর এই চাচার ঘর আচ্ছা আজকে এদিকে আস্তে আস্তে চুপ একবার দুজন এদিকে দাঁড়ান দাঁড়ান চাচা হ্যাঁ আপনার কি লাগে আমার চাচা শ্বশুর হ্যাঁ আরে চিন্তা করছেন চাচা শ্বশুরের সাথে শেষ পর্যন্ত এই কাম বাবুরে আমি তো হেঁটে হেঁটে সরল সোজা মানুষ তো তাই যাইবার নিছি তাই হঠাৎ করে দেখা হয়েছে পরে পরে তারপরে কিছু নাই পয়সা কথা আচ্ছা আচ্ছা চাচা আমরা মানে সরল আপনি সোজা চোখে দেখেন মানুষ না মানে হে শুয়ে রয়েছে আপনি আমি আর তার উপরে উপরে উঠতে। যেতে চাইতেছেন তাই হ্যাঁ। নাকি দেহিনে তো হে হয়তো পারাটা দেখবার পারো দেখবার পারছো হ্যাঁ। হয়তো লাগছে দোস্ত খুব সুন্দর তাহলে অন্য বিছে কে সিনারিটা কি দেখছো ভাই উন্না বিষয়ে আমি তো মনে হতো মূলত উন্নাটা বিষয়ে এই জায়গায় শুতে চাইছিলাম বাবা এই খোলা মাঠের মধ্যে অন্য বিছে শুইতেছে ও ভাই বাসার মধ্যে প্রচন্ড গরম তো এই জন্য। গরম এর লেগে চাচা শ্বশুর লাগে মানে এখানে ঠান্ডা আমরা তো খাইতেছে। সুজি কিছু হইলেও বুঝি বুঝছো শোনা তা কি বাবারে আমি জায়গা আমি চাচা আমি একটা সত্যি কথা কই কও। আপনি বাপ সমতুল্য হ্যাঁ আপনি যে আপনার ভাসতে বউর লগে অনেকদিন ধরে আকাম কুকাম করেন না এই গ্রামের প্রত্যেকটা লোকে জানে আমরা ইয়াং পোলাপান যুব সমাজ এটা নষ্ট হতে দিব না দেখে আমরা টেরিটরি ছিলাম যে আপনার কবে ধর্ম কথা বুঝতে পারছেন নইলে এখন বাজার রাত 1:30 এই নিজের বাড়ির খাইয়া এই জঙ্গলে বইয়ে থাকতাম না আরো 3 দিন আইছি কিন্তু আমরা ধরতে পারি না। তুমি কিছু কও দোস্ত কমো কি ওষুধ করবি তো মান কাছে না ভাই শুনি কি ভাই এত কথা বাদ মেম্বার সাহেবের কইছিলাম মেম্বার সাহেব বলছিল যে তোমরা ধৈর্য প্রমাণ দাও ভাই এখন ভাই শুন এই হাত ধরবেন না নষ্ট মহিলা আবার হাত ধরবেন। না ভাগ শরীর বাবারে আমি জায়গা দাঁড়ান, কই যাবেন বলবি না এখন মেম্বার সাহেব আপনাদের কি করবে এই যে আপনার মাথা আছে না মুরব্বী মানুষ এই বিশেষ করে এই চুলগুলো ভাই ফেলাইতে এড়া আবার হাত ধরে ভাই দোস্ত। আমি সারা দিন ধরে ভাই ওদিকে দাঁড়াও, ওদিকে দাঁড়াও, কুয়েন না ওদিকে ভাই, কুয়েন না ভাই। দোস্ত জুতা সব করে একলা করে মালা বিন ধরে মালা তো পরাইবো এই লেরা মাথা করব না মাথার মধ্যে ঘোল ঢালবো আর জুতার মালা গলায় দিয়ে পুরো গ্রাম মানুষ বাবা পাই দে। আমি আগেই কইছিলাম বুঝছেন খোলা আচ্ছা, মাথা কথা লইলেন কবি। না বুঝছেন দোস্ত ছিলাম এত কাহিনী করে লাভ নেই বিচার চেয়ারম্যানে করবো চেয়ারম্যানের কাছে লয়ে যাবা এই বিচার আমরা পারবো না করতে কারণ এবার আজকে মতো সম্মান আরে চাচা আপনি তো অনেক দিন ধরে করতেছেন বাবা মাপসা তো লাভ নাই ভাই না আবার আপনি কি করলো দোস্ত কি জানি এটা কইলো যে আমি তো চোখে দেই না চোখে চোখে দেন না না, দিলে হেরে এটাই কাম বুঝতে কি করতেছেন। করে এখন আমি একটা শাস্তি দিতে পারি আপনার আপনি মুরব্বী মানুষ দেওয়াটা ঠিক না তারপরেও কি বাবা? আপনার এই নাক আছে না এই নাক দিয়ে আপনি এদিক দিয়ে 3 বার নাক চেঁচড়াবেন আর কান ধরে 10 বার উঠবস করবেন যার জীবনে এটা করবেন না বাবারে নাক ধরে ওই নাক খেসে দিয়ে কান দিয়ে আর আরে দোস্ত একটা কাজ কর মুরব্বী মানুষ তো আর আমগুলো গ্রামের মান সম্মান নষ্ট চেয়ারম্যানের পদ দরকার নাই ও 10 বার কান ধরে উঠবস করে বিদায় করে দিবি। আচ্ছা ঠিক আছে আজকের মতো নেক্সট টাইমে যদি এরকম হয় তাহলে খবর আছে। এখানে আসেন সামনে আসেন সামনে আসেন, ধরেন, টান ধরেন। সামনে আসেন এটা শেষ সুযোগ আমি টান ধরেন, ধরেন। বল বসেন। বসেন। 1 2 ভালো করে বল ভালো করে 4 5 হ্যাঁ ওঠেন 6 ভাই 7 মুরব্বি মানুষ 8 কথা বলবেন আপনি 9 হইছে হইছে একটু বুঝান না 10 হইছে আপনার নাক চেঁচড়াটা মাফ করে দিলাম চাচা বাড়ির দিকে যান সুজা সোজা একদম আছে, সোজা সোজা পিছনে টাকা কিন্তু খবর আছে তোর সামনে বসে এই দাঁড়ান। আরে কোথা আচ্ছা, একটা কথা বলি এই যে একে তো হয় আপনার চাচা শ্বশুর বাপের বয়সী একটা লোক আপনার স্বামী যে বিদেশ থাকে এই বেটা দিনের পর দিন পরিশ্রম করতেছে বিদেশে করতেছে না টাকাগুলো কাগজ কাগজ পাঠাতেছে আপনার করে তো পাঠাতেছে এই যে পেটটা এই পেটটার মধ্যে যে দিতেছেন এগুলো কার দিতেছেন মানে উপরেরটা খাইতেছেন তলেরটা করে দিতেছেন মানে জামারটা খাইতেছেন আর এদিকে এই যে শ্বশুরের লোকে মানে পরকে করে বেড়াইতেছেন আসলে আপনি মহিলা মানুষ যদি না হইতেন না তাহলে আপনার খবর ছিল ভাই রে বুঝলেন না মনের ব্যথাটা এই বুঝলেন ভাই ওইটাই দেখলে এর লগে কথা করব আমার রুচি তো না আমার মনের রাগ কথা, কর তোরা আমরা এই যে আপনাদের মতো কিছু মেয়েরা কি জানেন মানে যারা কিছু কিছু প্রবাসীর বউ আছে না স্বামীরে বলে তুমি বিদেশ যাও আমার এটা লাগবে ওটা লাগবে যখন স্বামী জায়গা দুদিন পরে কয় কি আমার জৈবনের টান লাগছে তো জৈবনের যে টান লাগে তার স্বামী বিদেশ যায় কি ওই আন্দা খালি করে আর এই আন্দা পড়ে যান বাড়ি যান আচ্ছা বাড়ি যান টান আবার হইছে গিয়ে যায়। সোজা যাবি পিছতে তাকাবি না কই দিলাম কি একটা অবস্থা কি একটা অবস্থা এটা কি রে ভাই এটা কি এই এদিকে। বুঝলাম না কাহিনী এটা যা দেখছস তুই তো এদিকে থাক তুইও তো মাঝে মধ্যে এদিকে ওদিকে যাস আমি ফলো করি না না ভাই আবার হাসছ না ও কথা কই ঠিকই আছে ঠিকই আছে কথা কবি না তুইও ওই যে সোমেনার বউয়ের দিকে তাকাস ভালো করে ফলো করছিস এই কথাতে কেউ না জানে এখানে যা দেখছি এটা মাটি দাও কারণ যেহেতু মুরব্বী লোক শাস্ত্র তো দিছি শিক্ষা হয়েছে ঠিক আছে পরবর্তী যদি কোনোদিন কিছু দেখিস এটা মেম্বার সাহেবের কাছে নিয়ে যাবে ঠিক আছে ভাই আসেন আচ্ছা চলো চলো ভাই আমরা গেলাম ভাই আচ্ছা যা